হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা বাংলা কবি এবং সাহিত্যিকদের ছদ্মনামের উপর ভিডিও। এবং এই ভিডিওতে এই ভিডিওটা আমরা এই কারণেই করছি কারণ এটা আপকামিং পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন এবং ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই টপিকের উপর তোমরা কোশ্চেন্স পাবেই। এছাড়া ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ডাব্লিউবিপি কেপিএসআই কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এক্সামিনেশনের জন্য এখান থেকে কোশ্চেন তোমরা পাবেই। তা চলো ভিডিওটা শুরু করা যাক, লেট স্টার্ট। তার প্রথমে চলে আসছে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা ছদ্মনামের মধ্যে কী কী রয়েছে: ভানু সিংহ, আন্নাকালী পাকরাশি, শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা, নবীন কিশোর শর্মন, দিকশূন্য ভট্টাচার্য, অকপর চন্দ্র এবং বাণীবিনোদ বিদ্যাবিনোদ, আর ষষ্ঠীচরণ দেব শর্মা। এবং চলে আসছে কাজী নজরুল ইসলামের ছদ্মনামগুলোর মধ্যে ব্যাঙাচি, নুরু এবং নুরুল ইসলাম। সৈয়দ মুস্তফা সিরাজের ছদ্মনামগুলোর মধ্যে পড়ছে সত্যবীর, ওমর খৈয়াম, প্রিয়দর্শী রায় এবং রায় পিথৌরি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর ছদ্মনামগুলোর মধ্যে পড়ছে শ্রীকান্ত শর্মা, অনিলা দেবী এবং অনুপমা। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামগুলোর মধ্যে পড়ছে নীললোহিত, নীলুপাধ্যায় এবং সনাতন পাঠক। ঈশ্বর গুপ্তের ছদ্মনামগুলোর মধ্যে পড়ছে গুপ্ত কবি, ভ্রমণকারী বন্ধু উল্লেখযোগ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইম্পর্টেন্ট কারণ এখানে রয়েছে কমলাকান্ত, হরিদাস বৈরাগী, শ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায়, বিষ্ণুদেব, খোসানভিস, শ্রী চ চ চ, দর্পতারণ পতিতুণ্ডু এবং রামচন্দ্র। এরপরে চলে আসছে প্রমথনাথ বিশির মধ্যে কী কী পড়ছে: প্রনাবি, নব কমলাকান্ত, হাতুড়ি এবং বিষ্ণু শর্মা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে পড়ছে কশ্চাচিতক উপযুক্ত ভাইপস্য সহচরস্য। শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে পড়ছে অভিনব গুপ্ত, সফুলিং, সমাদ্দার এবং রূপচাঁদ পক্ষী। সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যে পড়ছে নবকুমার, কবিরত্ন, বাস্তুতান্ত্রিক, চূড়ামণি, অশীতিপর শর্মা এবং ত্রিবিক্রম বর্মন। তাহলে এখানে সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যে পড়ছে নবকুমার, কবিরত্ন অনেক সময় পরীক্ষায় পড়ে যে কবিরত্ন কার ছদ্মনামের মধ্যে পড়ছে: নবকুমার, কবিরত্ন, বাস্তুতান্ত্রিক, চূড়ামণি, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মন ইত্যাদি। সজনীকান্ত সেনের ছদ্মনামের মধ্যে পড়ছে বেচারাম মাইতি, দোদুল দে, হুতাশ হালদার এবং মেঠোভূত আর আবোল তাবোল সেন। তাহলে এই সজনীকান্ত সেনের ছদ্মনামগুলোর মধ্যে বেচারাম মাইতি, দোদুল দে, হুতাশ হালদার, মেঠোভূত, আবোল তাবোল সেন। নারায়ণ সান্যালের ছদ্মনামের মধ্যে পড়ছে বিকর্ণ, গোপালক মজুমদার, নারায়ণ সান্যাল। রাজা রামমোহন রায়ের ছদ্মনামগুলোর মধ্যে পড়ছে রামচন্দ্র দাস এবং শিবপ্রসাদ দাস। তাহলে এখান থেকে আমরা কী কী দেখলাম: প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তফা আলী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথনাথ বিশি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শক্তি চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, সজনীকান্ত সেন, নারায়ণ সান্যাল এবং রাজা রামমোহন রায়। চলে আসছি আমরা পরের পেজে আছে গৌড়কিশোর ঘোষের ছদ্মনামগুলোর মধ্যে হলো রূপদর্শী, ফাহিয়েন, গজমূর্খ। সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনামগুলোর মধ্যে হলো ফকির, সুবচনী, ঢোল গোবিন্দ। সতীনাথ ভাদুরীর ছদ্মনামের মধ্যে হলো চিত্রগুপ্ত। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনামের মধ্যে হচ্ছে বনফুল। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনামের মধ্যে হচ্ছে টেকচাঁদ ঠাকুর। মালাধর বসুর ছদ্মনামের মধ্যে হচ্ছে গুণরাজ খাঁ। মনীষ ঘটকের ছদ্মনাম হচ্ছে যুবনাশ্য। তাহলে কী কী বললাম: গৌড়কিশোর ঘোষের রূপদর্শী, ফাহিয়েন, গজমূর্খ; সুভাষ মুখোপাধ্যায় ফকির, সুবচনী এবং ঢোল গোবিন্দ। সতীনাথ ভাদুরীর মধ্যে হলো ছদ্মনাম হলো চিত্রগুপ্ত। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের হলো বনফুল। প্যারীচাঁদ মিত্রের হলো টেকচাঁদ ঠাকুর। মালাধর বসু হলো গুণরাজ খাঁ। মনীষ ঘটকের হলো যুবনাশ্য। অন্নদাশঙ্কর রায়ের হচ্ছে লীলাময় রায়। প্রবোধ কুমার সান্যালের হচ্ছে কীর্তনিয়া। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচা। নারায়ণ গাঙ্গুলির হলো সুনন্দ। কালিদাস নাগের হলো কলহন কালিদাস নাগের। পূর্ণেন্দু পত্রী এর হলো সমুদ্রগুপ্ত। মণিশঙ্কর মুখোপাধ্যায় তিনি হলেন শঙ্কর, তার ছদ্মনাম। মনোরঞ্জন পুরকাই তার ছদ্মনাম দক্ষিণ রায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ দক্ষিণ রায় আমাদের সুন্দরবনী বাঘকে বলা হয়। নবরুণ ভট্টাচার্যের পুরন্দর ভাট। মতি নন্দী এটাও ইম্পর্টেন্ট। মতি নন্দীর ক্ষেত্রে কাল্লে তৈভ। কালিদাস রায়ের বেতাল ভট্ট।
চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ। শৈলেশ দের হলো বহুরূপী। অখিল নিয়োগী স্বপন বুড়ো, এটাও পরীক্ষায় পড়ে। ভবানী মুখোপাধ্যায় অভয়ঙ্কর। প্রমথনাথ চৌধুরীর বীরবল, এটাও পরীক্ষায় পড়ে। মহেশ্বেতা দেবী সৌমিত্রা দেবী। আর বিমল কুমার ঘোষের হচ্ছে মৌমাছি, এটাও পরীক্ষায় পড়ে। এরপরে চলে আসছে সমরেশ বসু। সমরেশ বসুর ছদ্মনামের মধ্যে পড়ছে কালকুট ভ্রমর। কালকুট এবং ভ্রমর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হলো হাবু শর্মা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর হলো শ্রী নিরপেক্ষ। রাজশেখর বসুর হলে পরশুরাম, এটা তো সবাই জানে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হলো রসিক মোল্লা, হেমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে চলে আসছে পরের পেজে বৈদ্যনাথ ভট্টাচার্য। বৈদ্যনাথ ভট্টাচার্যের হচ্ছে বাণী কুমার। শৈল চক্রবর্তীর হচ্ছে এলিয়াস। নিখিল সরকারের হলো শ্রীপান্থ। দীপেন্দ্র কুমার সান্যালের হলো নীলকণ্ঠ, এটা পরীক্ষায় পড়ে। বিনয় ঘোষের কালপ্যাঁচা। অবনীন্দ্রনাথ ঠাকুরের হলো রসনালী। মোহিত মজুমদারের হলো সত্যসুন্দর দাস। প্রাণতোষ ঘটকের হলো উদয়ভানু। প্রাণতোষ ঘটকের উদয়ভানু। ভবানী সেনগুপ্তের হলো চাণক্য সেন। জয়দেব কর্মকারের হলো জোনাকি। তারাপদ রায়ের হলো গ্রন্থকীট। গ্রন্থকীট এবং নক্ষত্র রায়। অজিত কৃষ্ণ বসুর হলো অক্রিব। তরুণ রায়ের হলো ধনঞ্জয় বৈরাগী। কালিকানন্দ মুখোপাধ্যায়ের হলো অবধৃত। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র হলো বিরূপাক্ষ এবং বৈবাহিক। প্রভাত কিরণ বসু হচ্ছে কে কাকাবাবু। গোপাল হরি দেশমুখ হচ্ছে লোকহিত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রহাস। ভবানী মুখোপাধ্যায়ের হলো গগন হরকরা। নিহারঞ্জন গুপ্তের হচ্ছে বানভট্ট। শঙ্খ ঘোষের হচ্ছে কুন্তক। গোবিন্দচন্দ্র রায়ের হলো প্রবাসী। নিখিল সরকারের হলো দৌবারিক। আনন্দ বাগচির হলো হর্ষবর্ধন, এটাও পরীক্ষায় পড়ে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের হলো মুসাফির। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের হলো লীলাবান। অমলেন্দু চক্রবর্তীর হলো অজাতশত্রু। অমৃতলাল বসুর হলো ভারু দত্ত, এটা অ্যাকচুয়ালি হর্ষও হবে, ভারু দত্ত। সৈয়দ মুস্তফা সিরাজ, তার হলো ইবলিশ। সুভাষ ঘোষ সুপান্থ। প্রবোধচন্দ্র সেন জিজ্ঞাসু বড়ুয়া, এটা কিন্তু পড়ুয়া। তারপরে চলে আসছে নরেশচন্দ্র জানা। নরেশচন্দ্র জানা হলো পথিক। শ্যামল মুখোপাধ্যায়ের হলো বলরাম। জগৎবন্ধু ভদ্র জ্ঞানাভূত। গিরিশচন্দ্র ঘোষে মুকুটচারণ মিত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মার্কস মেরে দিলাম। পরিমল গোস্বামীর হলো এক কলমী। শম্ভু মিত্র হলো প্রসাদ দত্ত। শ্রী সঞ্জীব। অমূল্য সাধন মুখোপাধ্যায় হলো বেতাল ভট্ট। শামসুর রহমানের হলো চক্ষু স্নান। বিমল করের হলো বিদুর। সুকুমার রায়ের হলো শ্যাম রায়। মাইকেল মধুসূদন দত্তের হলো টিমোথি পেন পোয়েম। বিনয় ঘোষের হলো সি বৎস। বিমল মিত্র জাবালি। বিমল মিত্র হলো জাবালি। বিজন ভট্টাচার্য হচ্ছে সহযাত্রী। কিরণ মৈত্র হচ্ছে দুর্মুখ। অন্নদা শঙ্কর রায় হলো সুচরিতা। ওখানে ছিল ঠিক লীলা রায়। শরৎ কুমার মুখোপাধ্যায় হলো ত্রিশঙ্কু, এটা ইম্পর্টেন্ট। জসিমউদ্দিনের হলো তুজস্বর আলী। তারাপদ রায়ের বলছিলাম না গ্রন্থকীট হবে, ওটা আগেরটা জাস্ট টটা মিস্টেক ছিল। প্রেমেন্দ্র মিত্রের ক্ষেত্রে কৃত্রিবাস ওঝা। সুধীন্দ্রনাথ দত্তের ক্ষেত্রে বিশ্বকর্মা। বুদ্ধদেব বসুর ক্ষেত্রে বিপ্রদাস মিত্র। সুবোধ ঘোষের ক্ষেত্রে কালপুরুষ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কালপুরুষ কার, এটা পরীক্ষায় পড়ে। মীর মোশারেফ হোসেনের উদাসীন পথিক। প্রেমাঙ্কুর আতর্থীর ক্ষেত্রে মহাস্থবির। দীনেশ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে শ্রী ভট্ট। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পঞ্চানন। কামিনী রয়ের ক্ষেত্রে জনৈক বঙ্গমহিলা। এবং বিহারীলাল চট্টোপাধ্যায়ের হলো নানাপেটা হাঁদারাম। কালাচাঁদ ভাদুরীর হলো কালাপাহাড়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হলো কল্যাণ শঙ্কু। আর রাম বসুর হলো কনিষ্কু। জ্যোতিরিন্দ্র নন্দীর হলো জ্যোৎস্না রায়। এবং বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের হলো কচ্ছিৎ পৌর। তাহলে এখান থেকে আমরা প্রায় 80টার কাছাকাছি, 80টা বা তার বেশি হবে, 80+-এর কাছাকাছি আমরা
এইগুলো দেখলাম, কমপ্লিটগুলো ছদ্মনামগুলো দেখলাম। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও বলা হয়েছে এবং যেগুলো আম, পরীক্ষায় এসেছে সেগুলোও বলা হয়েছে। এই ভিডিওটা খুবই কম সময়ের মধ্যে তোমাদের এই ছদ্মনামের সিরিজটা রিভিশন করতে সাহায্য করবে। আর ভিডিওটার পিডিএফ আমার এই ভিডিও ডিসক্রিপশানের দেয়া থাকবে, যেখানে ঠিক টেলিগ্রামে দেয়া থাকবে। তার জন্য তোমরা টেলিগ্রাম জয়েন করো। টেলিগ্রাম হলো এইটা, তার লিঙ্ক দেওয়া থাকবে। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা কুইক রিভিশন টপিকের উপর। আপাতত ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।